দর্শক, দক্ষিণাঞ্চলের ড্রাগন চাষের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, চুয়াডাঙ্গায় কি পরিমাণ জমিতে ড্রাগন চাষ হচ্ছে, কি বলছেন কৃষকরা? আসিফ, আপনাকে ধন্যবাদ। আসলে চুয়াডাঙ্গা কিন্তু একটি কৃষি প্রধান জেলা। এইখানে কিন্তু শুধু ফল ফসলই হয় না, শাকসবজি হয় না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলের আবাদ হয়। তো সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গাতে কিন্তু শুরু হয়েছে ড্রাগনের চাষ। 2017 সাল থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে এই ড্রাগনের চাষ শুরু হয়। কৃষকরা যেটি বলছেন যে ড্রাগন চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটি চাষ, যেটি হচ্ছে এটা হচ্ছে সাধারণত একজন কৃষক যদি ড্রাগনের আবাদ করতে চায় তো 1 বিঘা জমিতে কিন্তু 1 বছরে বা প্রথম চালানে কিন্তু তাদের প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু দ্বিতীয় বছরে তাদের এই ড্রাগন ক্ষেত যদি দাঁড়িয়ে যায় তাহলে দ্বিতীয় বছরে কিন্তু এই ক্ষেতে খরচ হয় 60 থেকে মাত্র 80,000 টাকা। অন্যদিকে এই 1 বিঘা জমিতে যে ফলন পাওয়া যায় সেই ফলন কিন্তু প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ফলন পাওয়া যায়। কৃষকরা যেটি বলছেন যে একজন প্রান্তিক কৃষক যে কোনো ফসলের চেয়ে যদি ড্রাগন আবাদ করে তাহলে এই ড্রাগন থেকে কিন্তু অনেক বেশি লাভবান হয়। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই 7 বছরে ধাপে ধাপে এই ড্রাগন চাষ বৃদ্ধি পেয়েছে এবং এই বর্তমান বছরে কিন্তু প্রায় 350 বিঘা জমিতে ড্রাগনের আবাদ হয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। আসিফ। জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জামান আক্তার।